আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি। তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়ার প্রয়োজন করা হয়। মিথ্যা দাবি করছেন কুণাল ঘোষ। আন্দোলনের মধ্যস্থতার জন্য কুণাল ঘোষের কাছে কোনো আর্জি জানানো হয়নি। লালবাজার অভিযানে ওঠা ধোঁয়াশার মাঝে সাংবাদিক বৈঠক করে সাফ দাবি জানালো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পাশাপাশি চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়াতে রাজি নন আন্দোলনকারী চিকিৎসকেরা। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল, আসে, থাকবে। তাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সোমবার থেকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পায়ে লালবাজার অভিযানে নামে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। প্রায় 22 ঘন্টা পর কার্যত নথি স্বীকার করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে তারই পদত্যাগের দাবিতে স্মারকলিপি তুলে দেন চিকিৎসকেরা। এর ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের তরফে বলা হয়, নির্দিষ্ট কিছু কারণে লালবাজারের ধর্ণা এগোনো ঠিক হবে না। পোস্টে তৃণমূল নেতার আরও দাবি, নগরপালকে স্মারকলিপি প্রদান এবং ধর্ণা তুলে নেওয়ার বিষয়টি মঙ্গলবার সকাল 11:30 নাগাদই চূড়ান্ত হয়েছিল। এরপর মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীদের তরফে 4 জন কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন বলে একটি ভিডিওয়ে প্রকাশ পায়। এরপরই সরাসরি আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন করতেও শোনা যায় তাকে। চিকিৎসকরা, জুনিয়র ডক্টররা যে আন্দোলনটা করছেন, তারা যে আন্দোলনটা এগিয়ে নিয়ে গিয়েছেন, অনেক যন্ত্রণা থেকে করেছেন। আন্দোলনকারীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আবার নগরপালক আজ তাদের কথা যেভাবে শোনার সেগুলো শুনেছেন। এদিকে কুণাল ঘোষের দাবি নস্যাৎ আন্দোলনকারী চিকিৎসকদের। প্রথমে বুধবার সকালে কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে যাওয়া ওই 4 ছাত্রের সঙ্গে জুনিয়র ডক্টরস ফোরামের সকল সম্পর্ক অস্বীকার করেন সংগঠনেরই এক প্রতিনিধি। এই 4 জন আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখানে তারা কি উদ্দেশ্যে গেছে, তাদের কি স্বার্থ ছিল, কেন তারা এরকম কথা বলল, সেটা তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমরা এই জিনিসটাকে কন্ডেম করছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের পক্ষ থেকে, যারা আমাদেরকে না জানিয়ে এরকমভাবে তারা গেছে, এবং না জানিয়ে শুধু নয়, যে আমাদের আন্দোলনের সাথে খেলাপ করে গেছে যদি এরা তারা বলে থাকে। এদিকে বেলা বাড়তেই সেই 4 ছাত্রকেই সামনে আনে ডক্টরস ফ্রন্ট। লালবাজার অভিযান নিয়ে নয়, কলেজ জীবনের সন্দীপ বাহিনীর অত্যাচার প্রসঙ্গে কথা বলতেই একটি বিশেষ সংবাদ মাধ্যম দফতরের অফিসে গিয়েছিলেন বলে দাবি তাদের। সেখানেই কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে, এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি, এটা মিথ্যে। আমরা WBJDF এর প্রতিনিধি হিসেবে যাইনি এবং WBJDF এর অনুমতি নিয়ে যাইনি। তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল। সেখানে কোইন্সিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলোচনা করেন। লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে কোনোরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি। এর পাশাপাশি না জানিয়েই তাদের ছবি তোলারও অভিযোগ তুলে সরব আরেক প্রতিনিধি। না জানিয়ে আমাদেরকে তোলা হয়নি, ওটা একদমই না জানিয়ে তুলেছে। এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আন্দোলনকারীদের মধ্যে কথা বলেই যা কিছু করা হয়েছে বলে দাবি পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি কিঞ্জল নন্দের। এটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের WBJDF বা আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনোরকম কোনো যোগাযোগ, কোনোরকম কিছু আমরা করিনি। আমরা যেটুকু করেছি, আমাদের নিজেদের আন্দোলনকারীদের মধ্যে কথা বলে যেটা ডিসিশন হয়েছে সেটাই হয়েছে। তারও কোনো মধ্যস্থতা এখানে ছিল না, আগামীতেও ছিল না, আর গত যে আন্দোলন দিনগুলোতেও ছিল না, আর আগামীতেও থাকবে না। এটা আমাদের স্ট্যান্ড, এটা থেকে আমরা নড়ব না। কাদম্বিনী কাণ্ডের শুরুর দিন থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন দমাতে প্রশাসনের সর্বসম্মত প্রয়াস দেখেছে রাজ্যবাসী। একটা ছোট্ট ভিডিও আর তাতেই ফের দীর্ঘ আন্দোলনে ধোঁয়াশার জোগাড়। কোনোভাবে সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনে ফাটল ধরানোর চেষ্টা, প্রতিনিধিদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিসন্ধি, প্রশ্ন উঠছে আবারও। তাদের বক্তব্য সেটা তারা মনে করছেন কুণাল ঘোষ নিজের মন গড়া কথা লিখেছেন, এর দায় তাকেই নিতে হবে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কুণাল ঘোষের কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নেই এবং কুণাল ঘোষের কোনো সাহায্যও তারা কিন্তু চায়নি।
ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।